এত সকাল সকাল চলে এসেছি, এরপরেও টিকিট পেতে এত বেশি কষ্ট হয়ে গিয়েছে যা না আসলে বুঝতে পারতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে চলে এসেছি টিকিট কাউন্টারে এসেই দেখি মানুষের ভিড়। এই ভিড় দেখেই তো হতবাক। যাই হোক, বাড়িতে তো যেতেই হবে। অনেক ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে পাওয়া হয়েছে টিকিট, আলহামদুলিল্লাহ। টিকিট হাতে পাওয়ার পরেও আমাদের প্রায় 2 ঘন্টা বসে থাকতে হয়েছে। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ বসেছিলাম, উপায় নেই, যেহেতু মানুষ অনেক বেশি। সবাই ঈদ করার জন্য বাড়িতে যাবে। তো আলহামদুলিল্লাহ গাড়ি চলে এসেছে। দেন আমরা গাড়িতে উঠে পড়েছি, চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। সত্যি কথা বলতে, যখন সব কিছুই বাধা বিঘ্ন পেরিয়ে টিকিট পেয়েছি, এত বেশি স্বস্তি জাগতেছে। যাক, অ্যাটলিস্ট টিকিট তো পাওয়া গিয়েছে, যাওয়া হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। যতই যাচ্ছি ততই এক্সাইটমেন্ট কাজ করতেছে, মাইন্ডে আসতেছে যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন সুস্থভাবে বাড়িতে পৌঁছায়, ইনশাল্লাহ আমরা আমাদের গরুটা দেখব। দেন বাস থেকে দেখতে পাচ্ছি কিছু লোক অনেকগুলো গরু নিয়ে আসতেছে, নিশ্চয় হাটে নিয়ে যাবে বিক্রি করার জন্য। এই গরুগুলো দেখতে ভালো লাগতেছে, আরেক দিক থেকে অনেক বেশি করুণ লাগতেছিল। কোরবানি ঈদের সময় যতই পশু দেখি না কেন, যতই গরু দেখি, তত গরুর প্রতি, ছাগলের প্রতি আমার খুব বেশি একটা ইমোশনাল কাজ করে। শুধু ভাবি এই যে রাতটা পেরোলেই তাদের জীবনটা একদম শেষ হয়ে যাবে। যাই হোক, কোরবানি তো দিতেই হবে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলিম নর নারীর কোরবানি কবুল করুক, সাথে আমাদের কোরবানিটাও কবুল করুক। আমিন আমিন সুমা আমিন। আমার পক্ষ থেকে সবাইকে অ্যাডভান্স হাম্বা মোবারক। সবার ঈদ খুব খুব বেশি ভালো কাটুক। আমার জন্য সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ সুস্থভাবে বাড়িতে পৌঁছাইছি। দেন নামাজটা আদায় করে নিচ্ছি। নামাজ আদায় করার পরে কোরআন তেলাওয়াত পাঠ করব। আজকে যেহেতু আরাফার স্পেশাল দিনের কথা আমি যতটুকু জেনেছি, আল্লাহর কাছে যা যা চাইবেন সব কিছুই পাবেন ইনশাল্লাহ। সো আমি আল্লাহর কাছে এটাই মোনাজাতে বলি, আমার প্রত্যেকটা নেক আশা যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করেন, সাথে আপনাদেরও নেক আশাগুলো যেন কবুল করেন, আমিন। আমি কোরআন তেলাওয়াত পাঠ করতে করতে দেখেন বিছানার অবস্থা, আমার ছোট্ট বাবুসোনাটা কি করেছে। ছোট বাচ্চা থাকলে ঘরের অবস্থা এমনই হবে। যাই হোক, একটু বিছানাটা ক্লিন করে নিচ্ছি। আমি মনে করি রুমের মধ্যে ফার্স্ট অফ অল বিছানা যদি ক্লিন থাকে, মনে একটা প্রশান্তি জাগে। আমি সুন্দর করে যখন বিছানাটা গুছিয়েছি, তখন দেখতেও আমার খুব বেশি ভালো লাগতেছে। আমার মতো কার কার পছন্দ তা কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে তাও কিন্তু অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।